আপনারা এখন যেই দৃশ্যটা এখন দেখছেন এটা হচ্ছে আবিলায় লাস কোরিয়াস নামে একটা জায়গা আছে, সেটা এখানে পাহাড়ি নির্জনতা, জনমানব শূন্য, কোনো ধরনের জনবসতি নাই এখানটায়। যারাই এখানে আসে দর্শনার্থীরা ঘুরতে আসে, কারণ হচ্ছে পাহাড় এবং হচ্ছে লেক, তার পাশাপাশি হচ্ছে পাহাড়ি যে সৌন্দর্য, এখানে যে পাথরগুলো বিশাল বড় বড় পাথর, মনে হয় যেন ওই পাথরগুলো কোনো মানুষের বা একজন শিল্পীর রং তুলিতে আঁকা, কিন্তু বাস্তবিক অর্থে এগুলো প্রাকৃতিকভাবেই হচ্ছে পাথরগুলো। আপনারা ওই পাশটাতে যদি একটু দেখেন যে পাথরগুলো যেভাবে সাজানো, মনে হচ্ছে কেউ একজন ধাপে ধাপে স্তরে স্তরে এগুলো সাজিয়ে রেখেছে। ব্যাপারটা এরকম নয়, একদমই প্রাকৃতিকভাবে এটা সাজানো। এবং এটা এখান থেকে আমরা প্রায় আধা ঘন্টার মতো বাস চড়ে আমরা এই জায়গায় এসেছি, এবং এই লেকের একদম শেষ সীমানাই হচ্ছে এটা। এই জায়গা থেকে লেকের শেষ, এবং প্রায় এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দূরে এটার ব্যাপ্তি। তো যতটুকু জানতে পেরেছি যে মাদ্রিদের যেই সুপেয় পানি, আমরা জানি ইউরোপের সবচেয়ে সুস্বাদু যেই সুপেয় পানি সেটা হচ্ছে মাদ্রিদের পানি, যেটা স্পেনের অন্য কোথাও নাই। এখানে একদম সবাই লাইনের পানি খায়। লাইনের পানি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তারা এই পাহাড়গুলো থেকে এই পানিগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে সংরক্ষণ করে। পাহাড় থেকে পানিগুলো এই লেকে পড়ে এবং লেকে পানিগুলোকে তারা একসাথে জমাবদ্ধ রাখে। তারপর এই পানিগুলোকে তারা শোধন করে পুরো মাদ্রিদবাসীর জন্য। মাদ্রিদের প্রত্যেকটা বাসায় এই পানিগুলোই কিন্তু চলে যায়। তো যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, দেখেন পানিটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। তো যদি মাদ্রিদের কাছাকাছি 1.5 থেকে 2 ঘন্টার দূরত্বে কেউ একদম প্রাকৃতিক সৌন্দর্য, লেক এবং হচ্ছে পাহাড়, এই বিষয়গুলোকে যদি উপলব্ধি করতে চান, আপনার গন্তব্য হতে পারে এই জায়গাটা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। নারায়ণগঞ্জ জেলাবাসীর উদ্যোগে প্রকৃতি ঘেরা আবিলার প্রান্তে এমবালসে de Burguillote বার্ষিক বনভোজন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই প্রকৃতির ঘেরা লেকে আমরা অনেক সুন্দর করে কাটিয়েছি, পরিবার নিয়ে, বাচ্চারা সবাই সুন্দর করে আমরা উদযাপন করলাম। ধন্যবাদ। আমরা নারায়ণগঞ্জবাসী আজকে সবাই মিলে এই বনভোজনের আয়োজন করছি। তো আয়োজন খুব সুন্দর হয়েছে এবং সব গুছানো হয়েছে এবং চমৎকার একটা সুন্দর একটা পরিবেশে আমরা উদযাপন করলাম। এখানে সুন্দর একটা লেক আছে, লেকে সবাই একসাথে গোসল করলাম। সবাই সুন্দরভাবে আয়োজন করতে পেরে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ সবাইকে। আজকে এই সুন্দর পিকনিকে আমরা এসে মনোরম দৃশ্য দেখে খুবই আনন্দিত। এই পরন্ত বেলায় এই নেচার দেখে অনেক ভালো লাগতেছে, এটা বলে বোঝানোর কোনো ব্যাখ্যা নেই। তো আশা করি নেক্সট টাইম এটা আরও সুন্দর হবে, আরও সুন্দর জায়গায় ব্যাপারটা হবে ইনশাল্লাহ। তো যারা কমিটি ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকটা যারা আমাদের সাথে আসছে তাদেরকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। উত্তপ্ত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু নাই। গাছতলায় আসলে ঠান্ডা, কি বলেন মহিউদ্দিন ভাই? অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। বকুল ভাই? অবশ্যই আসলে গাছের কারণে, পাহাড়ের কারণে ঠান্ডা। ওই যে ওই পাহাড়টা অনেক বড় পাহাড়, তো আমার মনে হয় যে পুরো রোদের যে তাপটা, ওই তাপটাকে ওই পাহাড় ওখানে একটা বাধা দিচ্ছে, যার কারণে এই জায়গাটা কিন্তু শান্ত। সেটাই। থ্যাংক ইউ আপন ভাই। আপন ভাই আমাদের মাদ্রিদে জনপ্রিয় একজন ব্লগার, ইউটিউবার। আপন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা সময়কে স্থিরচিত্রে আটকে ধরবার জন্য। ওকে ভাই, থ্যাংক ইউ আপনাদের। চলেন আমরা খাওয়া দাওয়া করতে যাই, সময় হয়ে গেছে। উঠেন।